Hello students, welcome to Adda 24/7 বাংলা স্মার্ট স্কুল। আজকে তোমাদের একটা মানে খুবই সমস্যার বিষয় বলা যেতে পারে, সেই বিষয়টা নিয়েই আজকে আমি কথা বলতে এসেছি। তোমরা তো থাম্বনেল কন্টেন্ট দেখে বুঝেই গেছো যে কি বিষয় আজকে আমি বলতে এসেছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, পড়াশোনার ক্ষেত্রে বা স্কুল লাইফে আমরা এটা প্রত্যেকেই ফেস করি। তো এটা এত একটা কমন বিষয় যে এটা নিয়ে আমি কথা না বলে পারলাম না। তো কি বিষয় কথা না, পড়া মুখস্থ থাকে না। এটা হচ্ছে আমাদের সবার একটা মানে সবার একটা জেনারেল সমস্যা, জেনারেল প্রবলেম, যে আমাদের পড়া কিছুতেই আমরা মনে রাখতে পারছি না। কি করব ম্যাম? কি করব ম্যাম? এই সলিউশনটা দেওয়ার জন্যই আজ আমার তোমাদের সামনে আসা। এই নিয়ে আমার কাছে প্রচুর কোয়ারিজও আসে, আর সেই কারণেই আমার মনে হলো সবাইকে ইন্ডিভিজুয়াল অ্যান্সার না দিয়ে আমার একটা ভিডিও বানিয়ে দেওয়া উচিত। তো চলো আজকে আমরা 8টা পয়েন্ট দেখব। 8টা পয়েন্টে আমরা বুঝে নেব, একদমই 8টা পয়েন্টে আমরা বুঝে নেব যে কি না আমরা কিভাবে পড়াটাকে মুখস্থ রাখতে পারি। জাস্ট এই 8টা পয়েন্ট আমরা ফলো করব। আর সেটা আমাদের যেহেতু নিউ ইয়ার, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাইকে আমি উইশ করে দিই। তো আমাদের যেহেতু এটা নিউ ইয়ার পড়ে গেল, 2025 পড়ে গেল, তো এই বছর থেকে আমরা এটাই রেজলিউশন নেব যে এই বছর থেকে আমরা পড়াটা মুখস্থ রাখার জন্য আর বিভ্রান্ত হব না। ঠিক আছে, পড়াটাকে আমরা সঠিক উপায় মুখস্থ বা মনে রাখতে পারবো। ঠিক আছে, তো চলো ফার্স্ট অফ অল আমরা দেখে নিই যে কি কি পয়েন্ট আমরা সেই মতো অনুসরণ করতে আমাদের হবে। তো পড়া মুখস্থ রাখার সহজ উপায়ের মধ্যে আমি যদি আমার ফার্স্ট পয়েন্টটাকে বলে নিই, সেটা হচ্ছে মনে মনে বিড়বিড় করা। ব্যাপারটা কি? ধরো আমরা পড়াশোনা তো সবাই করছি, পড়ছি ভুলে যাচ্ছি, পড়ছি ভুলে যাচ্ছি, মাথায় রাখতে পারছি না। তো সবসময় আমাদের একটা অ্যাক্টিভ রিকলের প্রয়োজন হয়, যেটা কি না মনে মনে বিড়বিড় করা। ব্যাপারটা কি, যে আমি পড়লাম একটা জিনিস, ধরো একটা পাতা আমি পড়ে নিলাম, একটা পেজ আমি পড়ে নিলাম, সেই পেজটা আমি যদি পড়ে উঠেই যদি অন্য কোনো কাজে বসে যাই বা অন্য কোনো চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু আমার কি হবে না, ওইটা মাথায় আমার থাকবে না। আমাকে কিছুক্ষণ পর্যন্ত ওই জিনিসটাকে মনের মধ্যে বিড়বিড়, তুই কাজ হয়তো পড়া ছেড়ে উঠে গেছো, বাট মনের মধ্যে বা মাথার মধ্যে তোমার ওই জিনিসটাই ঘুরছে। তুমি এইভাবে যদি মাঝে মাঝেই ওই পড়াটাকে মনে মনে বিড়বিড় করতে থাকো, মাথায় মাঝে মাঝে ঘোরাতে থাকো, তাহলে কিন্তু তুমি অ্যাক্টিভ রিকল করলে তোমার পড়াশোনাটা কিন্তু অনেকটা বেশি ইজি হয়ে যাবে, বা পড়া মুখস্থ রাখাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। ওকে, তাহলে এই হচ্ছে ব্যাপার যে ফার্স্ট অফ অল আমাদের পড়াটাকে শুধু পড়ে নিলেই হবে না, মানে গপ গপ করে খেয়ে নিলাম হলো না, আমাদের পড়াটাকে নিয়ে ভাবতে হবে, পড়াটাকে নিয়ে আমাদের মনে মনে বিড়বিড় করতে হবে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট হচ্ছে কল্পনায় নিয়ে আসা, অর্থাৎ ভিজুয়ালাইজিং করা। তুমি এখন সব ক্ষেত্রেই দেখতে পারো যে যে জিনিসটা আমরা হয়তো মানে শুনে বা পড়ে হয়তো মাথায় রাখতে পারছি না, সেই জিনিসটাকে আমরা যদি চোখের সামনে দেখি তাহলে হয়তো বেশি মনে রাখতে পারি। আর ওই কারণেই আমাদের অনেকেরই বই পড়তে ভালো লাগে না, কোনো গল্পের বই পড়তে হয়তো ভালো লাগছে না, কিন্তু সেই গল্পের বইয়ের গল্পটাই যদি কোনো সিনেমায় আমরা দেখি, তাহলে কিন্তু ওটা অনেক বেশি এফেক্টিভ হয়ে যায় আমাদের জন্য। কেন এফেক্টিভ হয়ে যায়? কারণ ওটা আমরা চোখের সামনে দেখতে পাই, ভিজুয়ালাইজ করতে পারি। ঠিক আছে, চোখের সামনে দেখতে পারি। ওই জন্যই আমাদের পড়াশোনার ক্ষেত্রে বিদেশে যেটা দেখা যায়, যে মানে এখন এই দেশেও আস্তে আস্তে স্টার্ট হচ্ছে, বাট বিদেশের ক্ষেত্রে এটা অনেক দিন থেকেই প্রযোজ্য, যে পড়াশোনাটা ওরা মানে হয়তো আমাদের এখানে মুখে মুখে করিয়ে দেওয়া হয়, কোনো প্র্যাকটিক্যাল দ্বারা বোঝানো হয় না, সেই পড়াটা হয়তো বিদেশের দিকে পুরো অডিও ভিজুয়াল দিয়ে দেখিয়ে পড়ানো হয়। তাহলে অনেক বেশি বোধগম্য হয়ে যায় সেই সাবজেক্টটা বা সেই টপিকটা।
তো ঠিক তেমনই আমরা যদি কোনো পড়াশোনা করি আর সেই টপিকটাকে আমরা মনে মনে কল্পনা করি, সাপোজ ধরো তুমি গল্পের বই পড়তে বসেছো, ওখানে একটা কোনো মেয়ের কথা বলা আছে, তার এরকম চুল, তার এরকম নাক, তার এরকম চোখ, তখন সঙ্গে সঙ্গেই আমরা ব্যাক অফ মাইন্ডে একটা কল্পনা করি মেয়েটা কিরকম দেখতে হতে পারে। ঠিক আছে, মেয়েটা কিরকম দেখতে হতে পারে, বা আমাদের যখন দাদু ঠাকুমারা আমাদের গল্প শোনাতো, রাজা রানী এসব গল্প শোনাতো, তাদের বর্ণনা দিয়ে আমরা তাদেরকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করতাম আমাদের কোথায় না কল্পনায়। ঠিক আছে, তো ঠিক সেরকমই তুমি যে পড়াশোনাটা করছো সেই পড়াশোনাটাকে তোমরা ব্যাক অফ মাইন্ডে ইমাজিন করার চেষ্টা করো বা কল্পনা করার চেষ্টা করো। যদি এই কল্পনাটা তুমি করতে পারো তাহলে কিন্তু তুমি অনেকটা স্টেপ এগিয়ে গেলে মুখস্থ করার ক্ষেত্রে। ঠিক আছে, তো সেকেন্ড স্টেপ আমি বলেই দিলাম কিভাবে করতে হবে, আর সেকেন্ড স্টেপটা আমাদের ছিল হচ্ছে কল্পনায় নিয়ে আসা অর্থাৎ ভিজুয়ালাইজ করা। থার্ড স্টেপ হচ্ছে শিক্ষাদানের মাধ্যমে শিক্ষা গ্রহণ। ব্যাপারটা কি, ধরো সাপোজ তুমি একটা কোনো পড়া পড়লে, তুমি হয়তো অনেক জায়গা স্কিপ করে বেরিয়ে গেলে, ঠিক আছে এই জায়গাটা আসলে আমি বানিয়ে লিখে দেবো। ঠিক আছে, এরকম ব্যাপারটা আমরা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে করেই থাকি, কিন্তু এই পড়াশোনাটাই আমাদের মন দিয়ে করতে হবে যখন আমরা কাউকে সেটা পড়াতে যাব। সাপোজ ধরো আমি তোমাদেরকে পড়াচ্ছি, তো এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি, এই পড়াতে গেলে আমাকে কিন্তু সব দিক থেকে সবটা ক্লিয়ার করতে হয়, পুরো চ্যাপ্টারটাকে খুঁটিয়ে খুঁটিয়ে জানতে হয়, যাতে আমি পড়াতে গিয়ে কোথাও আমতা আমতা না করি, আবার আমার পড়াতে গিয়ে কোথাও বেঁধে না যায়, বা তোমরা কোনো পাল্টা কোশ্চেন যদি করো আমি যাতে অ্যান্সার দিতে না পারি এরম যেন না হয়। তো সেই কারণেই আমাদের কি করতে হবে না, এটা রিসার্চ থেকে বেরিয়েছে যে তুমি যে পড়াশোনাটা নিজে করলে সেই পড়াটাই যদি 12 বছরের একটা ছোট্ট বাচ্চাকে, 12 কেন, যার একটু বোঝার ক্ষমতা আছে এরকম একটা বাচ্চাকে, যার হয়তো সেই সাবজেক্টটা কোনোদিন নেই, তুমি একটা হায়ার ক্লাসের জিনিস তাকে করাচ্ছ, কিন্তু সে কোনোদিন ওই সাবজেক্টটা পড়েইনি, কিন্তু তার বুঝতেও কোনো সমস্যা হচ্ছে না, যখন তুমি দেখবে তোমার বোঝানোটা তার কাছে খুব ইজি লাগছে, তার কাছে খুব বোধগম্য হচ্ছে, তখন তুমি বুঝতে পারবে যে তোমার পড়াশোনাটা কতটা খাঁটি। তুমি যেটা পড়েছো বা তুমি যেটা মুখস্থ করেছো বা তুমি যেটা কনসেপ্ট ক্লিয়ার করে পড়েছো সেটা কতটা খাঁটি। তো সেই কারণে যখন পড়বে তার সাথে চেষ্টা করো তোমার বন্ধু বান্ধবদের সাথে সেই কনসেপ্টটা ক্লিয়ার করার, অর্থাৎ ডিসকাশনের মাধ্যমে তাকে তুমি বোঝাতে পারবে নরম ভাবে, বা বোঝালেও বোঝাতে পারো, তার যদি না হয়ে থাকে ওই পার্টটা তুমি তাকে বোঝাও, বা তুমি কি করবে না তার সাথে ডিসকাশন করবে। ডিসকাশনে গেলে কি হবে, তুমি বুঝতে পারবে তোমার কতটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আর তোমাকে কতটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তুমি এই দুটো জিনিসের পার্থক্য করতে পারবে। তো থার্ড পয়েন্টে আমরা তাহলে কি দেখলাম, যে শিক্ষাদানের মাধ্যমে শিক্ষা গ্রহণ আমাদের করতে হবে। ঠিক আছে, মানে লার্ন টু টিচ। ওকে, শুধু পড়ে নিলেই হবে না, পড়ে কাউকে পড়ালে তোমার জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলতে পারি যে সত্যি এটা প্রযোজ্য। আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, আমি এখন যা যা কনসেপ্ট ক্লিয়ার করতে পারছি এটা আমি আমার স্কুল লাইফে করতে পারতাম না, যার জন্য প্রবলেম হতো পরীক্ষার হলে। ওকে, তো এটা একটা। 4 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি ছড়া কেটে পড়াশোনা। এটা কিন্তু ছোটবেলায় আমাদের বাবা মা শিখিয়েছে বা আমরা করেও এসেছি, যে জিনিসটা আমরা হয়তো কষ্ট করে মনে রাখতে পারছি না সেই জিনিসটাকেই যদি আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে বা একটা রিদিমিক্যালি আমরা পড়ি, ঠিক আছে, ছড়া কেটে কেটে একটা রাইমের মতো করে মনে রাখি, তাহলে কিন্তু আমাদের জিনিসটা অনেক বেশি মনে থাকে, মাথায় থাকে, আমরা অনেক বেশি তার কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে পারি। তো সবসময় চেষ্টা করো নিউমোনিক্স ইউজ করার, ঠিক আছে, নিউমোনিক্স ইউজ করার, যেটা কিনা ছড়া কেটে পড়াশোনা। ঠিক আছে, এরকম অনেক সিরিজ আমাদের আছে, যে আমি যদি কেমিস্ট্রির কথা বলে থাকি আমি মেটাল রিঅ্যাক্টিভিটি সিরিজের কথা বলতে পারি, আমি পর্যায় সারণীর এত এলিমেন্টস আছে তাদের কথা বলতে পারি। তো সব দিক থেকে দেখতে গেলে এত জিনিস আমাদের মাথায় রাখাটা খুব বেশি টাফ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা যদি ছড়া কেটে কেটে পড়ি তাহলে কিন্তু অনেক বেশি ইজি হয়ে যাবে আমাদের কাছে এই পড়াশোনাটা মনে রাখার। তো ফোর্থ পয়েন্ট আমাদের হয়ে গেল ছড়া কেটে পড়াশোনা। এটা তোমরা করে দেখো, তোমরা লাভ
পাবেই। ওকে, এখনো আমাদের 4টে পয়েন্ট বাকি আছে, তো চলো দেখে নিই। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে সংক্ষিপ্তকরণ। তুমি যে পড়াশোনাটা করলে সেটা তোমাকে মাঝে মাঝে সামারাইজ করতে হবে। এবার সামারাইজ যখন তুমি করতে বসবে, শুধু পড়ে 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 তোমার সামারাইজ করানোটা সম্ভব নয়, কারণ বেশি দিন লং রানে গিয়ে তোমার কিন্তু এই পড়াটা শুধুমাত্র মনে বেশি দিন থাকবে না, তুমি যত ভালো করেই পড়ো না কেন। এটা রিসার্চে বেরিয়েছে, যদি তুমি 40 বার পড়ার পরে পড়ার যা ফল, তার বদলে যদি তুমি একবার লিখে ফেলো সেই পড়াটা ভালো করে খুঁটিয়ে তুমি যদি একবার লিখে ফেলো খাতায়, তাহলে কিন্তু সেই জিনিসটা আরো বেশি ইম্প্যাক্ট দেখাবে তোমার মধ্যে। ঠিক আছে, তো তুমি 40 বার পড়ে ফেলছো, তাও তোমার পড়াটা হয়তো লং রানে গিয়ে মনে থাকছে না, কিন্তু তুমি সেইটাই যদি একবার লিখে ফেলো তাহলে কিন্তু তোমার জন্য সেটা অনেক বেশি এসেনশিয়াল হবে। তো সেই কারণে সামারাইজের কিন্তু আমাদের অনেক দরকার। ঠিক আছে, সামারাইজের দরকার, আর সামারাইজটা করতে পারবো শুধুমাত্র আমরা লিখে ফেলার মাধ্যমে, রিটেনের মাধ্যমে। ওকে, তো চলে গেল আমাদের 5th পয়েন্ট। 6th পয়েন্টে বলেছে পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন। এই যে আমরা পড়াশোনাটাকে করছি, সেই পড়াশোনাটাকে মনে রাখার জন্য বা কতটা আমরা রেডি, সেইটার জন্য সবসময় আমাদের কি করতে হবে না, নিজে থেকে পরীক্ষা দেওয়ার কথা ভাবতে হবে। অর্থাৎ কেউ গুতিয়ে বলবে না যে তোমাকে পরীক্ষাটা দিতে হবে, তুমি কতটা মনে রাখতে পারছো আমাকে দেখাও। নিজে থেকে নিজের মানে ভালোটা দেখতে হবে। তুমি নিজে পরীক্ষা দিয়ে বোঝার চেষ্টা করো যে তুমি কতটা রেডি। সেটা তুমি টিচারের কাছে দিতে পারো বা তুমি নিজে থেকেও দিতে পারো। তুমি টাইম সেট করে নাও, আমি এত নাম্বারের পরীক্ষা দিচ্ছি মানে আমার এত টাইম পাওয়ার কথা, তো আমি এত টাইমের মধ্যে এই পেপারটাকে সলভ করে নামাবো। তারপর আমি নিজেই চেক করব যে আমি একদম অনেস্টলি, এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, তুমি যে কাজটাই করছো না কেন তুমি অনেস্টির সাথে করো। অনেস্টির সাথে যদি না করো তাহলে কিন্তু কোনো কাজেই তুমি কোনোদিন ফল পাবে না। ঠিক আছে, কোনো কাজেই কোনোদিন ফল পাবে না। তুমি অনেস্টির সাথে যে কোনো কাজ করো। তুমি পড়াশোনাটাকে করছো, সব ভালো করছো, তুমি চাইছো পরীক্ষায় ভালো নাম্বার পেতে, তো সেই জন্য তোমাকে যে পড়াটা পড়লে তার সামারাইজ পার্টটা তোমাকে লিখতে হবে। তোমার সেই সাথে সাথে যখন অনেকটা পড়া হয়ে গেছে, ধরো একটা চ্যাপ্টার পুরো কমপ্লিট হয়ে গেছে, তোমাকে সঙ্গে সঙ্গে একটা এক্সাম দিতে হবে। এক্সাম দিলেই তুমি বুঝতে পারবে তুমি কতটা রেডি। আর তুমি যদি সেটা একদম অনেস্টির সাথে দাও, হ্যাঁ তুমি দেখে দেখে লিখছো, টুকটাক করে পরীক্ষা দিয়ে দিচ্ছ, এরকম ভাবে কিন্তু তুমি পরীক্ষার রেজাল্ট বুঝতে পারবে না। তোমাকে একদম কি করতে হবে না, অনেস্টির সাথে সৎ ভাব নিয়ে তোমাকে পরীক্ষাটাকে দিতে হবে। তো এর থেকে তুমি বুঝে যাবে হচ্ছে যে তোমার মূল্যায়নটা ঠিক কতটুকু হলো। নেক্সট যদি 7 পয়েন্টে আসি, পুনরায় নিজেকে পরখ করা। তুমি পড়াশোনা করে নিয়েছো, সমস্ত কিছু করে নিয়েছো, তোমাকে আবার কি করতে হবে না, তোমাকে আবার একটা জায়গা ছাড়তে হবে। তুমি পড়ার পর পড়া এত সাবজেক্ট তুমি পড়েই যাচ্ছ, এরম করলে কিন্তু হবে না। তোমাকে একটা নির্দিষ্ট জায়গা ছাড়তে হবে, যেই জায়গাটায় গিয়ে তুমি তোমার রিপিটেশনটাকে করতে পারো। তুমি যে পড়াটা এতদিন ধরে পড়লে, সেই পড়াটাকে তুমি যদি আবার রিপিট না করে পড়ো, তাহলে তোমার পড়াটা কতদিন অবধি মনে থাকবে? বেশি দিন অবধি মনে থাকবে না। তো সব সময় যেটুকু পড়া তুমি পড়েছো, কিছুদিন পর গিয়ে ধরো তুমি সপ্তাহে একদিন রিপিট করছো, তারপরে তুমি হয়তো দ্বিতীয় সপ্তাহে রিপিট করছো, তারপরে হয়তো তুমি কি করছো না 7 দিনে একবার করছো, তারপরে তুমি 15 দিনে একবার করছো, তারপরে তুমি 30 দিনে একবার করছো। এই করতে করতে দেখবে তোমার মনে রাখার শক্তিটা, মেমোরাইজিং পাওয়ারটা অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। তুমি যার জন্য অনেক কিছু খুব তাড়াতাড়ি মাথায় ঢুকিয়ে নিতে পারছো আর খুব তাড়াতাড়ি মাথায় রাখতে পারছো। তো মাথায় ঢুকিয়ে নিলেই সবকিছু হবে না, মাথায় রাখারও বন্দোবস্ত করতে হবে তোমাকেই। তো সেই কারণে তোমাকে কি করতে হবে না, 7 নম্বর পয়েন্টটা মানে দেখে নিতে হবে। সেটা কি না, নিজেকে মাঝে মাঝে পরখ করতে হবে, নিজেকে মাঝে মাঝে আবার যে স্পেসটা দিতে হবে যেখানে তুমি রিপিটেশনটা করতে পারো। নেক্সট অ্যান্ড লাস্ট পয়েন্ট, সেটা কি না, ফ্ল্যাশ কার্ড ব্যবহার। এই ব্যাপারটা আমরা অনেকেই হয়তো এখনো জানি না, বা তোমরা হয়তো অনেকেই জানো না। খুব একটা ট্রেন্ডিং ব্যাপার, যেটা কিনা বিদেশের ছেলেমেয়েরা করে থাকে, আমাদের এখানে খুব কম ইউজ হয়, কি কেউ করে।
ঠিক আছে, অনেকে এখনো সেটার সঙ্গে মানে পরিচিতই নয়, আমি একটু পরিচিত করিয়ে দিই। সেটা হচ্ছে ফ্ল্যাশ কার্ড ইউজ করা। ফ্ল্যাশ কার্ড মানে হচ্ছে ধরো তুমি কোনো, এই যে তুমি এক্সাম দিতে বসেছো, এক্সাম দিতে গিয়ে তোমার হয়তো কোনো একটা কোশ্চেন আটকেছে, সেই কোশ্চেনটা তুমি একটা ধরো ওই যে একটা শিটের মধ্যে তুমি হয়তো একটা কার্ডের মতো সেখানে হয়তো তুমি লিখে নিলে কোশ্চেনটা, সেই কোশ্চেনের অ্যান্সার তুমি পারছিলে না, সেটা তুমি বই দেখে পড়ে বা বই দেখে ধরো টুকে ফেললে, যে ফ্ল্যাশ কার্ডটা বানিয়েছো তার ঠিক উল্টো দিকে তুমি অ্যান্সারটা লিখে ফেললে, একদিকে কোশ্চেন একদিকে অ্যান্সার। এবার তুমি কি করবে, তুমি সেই সময় পড়ে নিলে ফ্ল্যাশ কার্ডের যে কোশ্চেনটা, সেটা তুমি কিছুদিন পর গিয়ে ওই ফ্ল্যাশ কার্ডের কোশ্চেনটা অ্যান্সারটা না দেখে, অ্যান্সারটা পিছনে আছে, অ্যান্সারটা না দেখে ওই ফ্ল্যাশ কার্ডের কোশ্চেনটা তুমি আবার মনে আনার চেষ্টা করো। তুমি দেখো মনে আনতে পারছো কিনা, যদি মনে আনতে পারো তাহলে ফ্ল্যাশ কার্ডটা ফেলে দাও, আর যদি মনে আনতে না পারো তাহলে তুমি পেছনে ঘুরিয়ে আবার অ্যান্সারটাকে পড়ে আবার লেখার চেষ্টা করো। তারপর তুমি আবার যখন কিছুদিন পর গিয়ে দেখবে ফ্ল্যাশ কার্ডের কোশ্চেনটা আবার তুমি মনে আনতে পারছো কিনা। যদি তখনও না পারো, যদি পেরে যাও তো বেটার, ফ্ল্যাশ কার্ডটা ফেলে দাও। আর যদি তখন না পারো, তার মানে তোমার ওই চ্যাপ্টারের ওই টপিকটাতে সমস্যা আছে, ওই জিনিসটা তোমার ভালো করে কনসেপ্টই ক্লিয়ার হয়নি, তো তোমাকে আবার কিন্তু ওই পার্টটাকে ভালো করে পড়ে নিতে হবে। ঠিক আছে, তোমাকে ওই পার্টটাকে আবার ভালো করে পড়ে নিতে হবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার, যে আমরা ভালো করে মুখস্থ রাখতে পারবো, কোনো পড়া ভালো করে মুখস্থ রাখতে পারবো, সেটার জন্য আমাদের কি কি করতে হবে। ওকে, আমি আশা করি তোমাদেরকে অনেকটা ইনফরমেশন দিতে পেরেছি, আর তারপরেও আমার একটু কিছু ইনফরমেশন দেওয়ার আছে। যদি ভিডিওটা এখনো অবধি দেখছো তো সবাইকে একটু রিকোয়েস্ট করব যে স্কিপ করে বেরিয়ে যেও না, জাস্ট দুটো ইনফরমেশন দিয়ে আমি বেরিয়ে যাব, কারণ এই ইনফরমেশনটা তোমাদের দেওয়ার দরকার আছে, কারণ তোমরা অনেকেই আমার কাছে কোয়ারি জানিয়েছো এই বিষয়ে। ঠিক আছে, আড্ডা 24/7 এর তরফ থেকে তোমাদের জন্য একটা স্পেশাল অফার, স্পেশাল গিফটের বন্দোবস্ত করা হয়েছে এয়ার এন্ডিং উপলক্ষে, যেটা কিনা 3 তারিখ পর্যন্ত চলবে। তোমাদের সেই জন্যই একটা ইনফরমেশন দিয়ে রাখা জরুরি, কারণ অনেকেই হয়তো ভাবছো 31 তারিখের পর হয়তো তোমরা আর অফারগুলো অ্যাভেল করতে পারবে না, তো তোমাদের কথা ভেবে, তোমাদের রিকোয়েস্টে আমাদের অফারটাকে এক্সটেন্ড করা হয়েছে 3 তারিখ পর্যন্ত। তো চলো দেখে নিই, একটা কোর্স আমরা জাস্ট দেখে নিয়ে আমরা তাহলে বুঝতে পারবো যে কি কি অফার চলছে না চলছে, সেই জিনিসগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলো, দেখো আড্ডা 24/7 এর অ্যাপে যদি আমি ঢুকলে আমি শুধুমাত্র তোমাদের এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এএনএম জিএনএম এর কোর্সটার ফিস কত হয়েছে না হয়েছে, আর কোন কোডটা অ্যাপ্লাই করলে তোমরা সব থেকে কমে ফিসটা মানে ফিস স্ট্রাকচারটা তোমাদের কতটা কম হতে পারে, সেইটা তোমাদের জাস্ট আমি একটু বলে দিয়ে বেরিয়ে যাব। ঠিক আছে, প্রত্যেকটা কোর্সের ওপরেই কিন্তু তোমাদের এরকম টাইপের অফার রয়েছে, প্রচুর অফার রয়েছে, তো জাস্ট একবার দেখে নাও। তো স্টেট এক্সামের মধ্যে গেলে, ওয়েস্ট বেঙ্গলে ঢুকলে, বেঙ্গলি নার্সিং এর মধ্যে ঢুকলে তোমরা এই দুটো কোর্স দেখতে পাচ্ছ। তো ধন্বন্তরী কোর্সটা দেখো 1399, ঠিক আছে, 30% অফ। আর 1848 সুশ্রুতের ব্যাচটাতে 30%, সব 30% করে অফ কিন্তু চলছে, যেটা সারা বছরে এত অফার কিন্তু কোনো সময় আসেনি। ঠিক আছে, তো চলো এই 30% অফ, এবার এর পরেও তোমরা আরো অফ পেতে পারো, সেটা কত সেটাই আমি এখন তোমাদের দেখাবো। তোমরা তো জানোই এই ব্যাচগুলোর মধ্যে কি পাওয়া যায় না পাওয়া যায়, তো সেগুলো আমি আর বললাম না, জাস্ট আমি তোমাদেরকে ছোট্ট করে ইনফরমেশন দিয়ে রাখতে চাই, কারণ তোমরা হয়তো ভাবছো যে এটা হয়তো আর থাকবে না, সেই কারণে তোমরা যদি Y983 এই কোর্সটা যদি এই কোডটা তোমরা যদি অ্যাপ্লাই করো, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই Y983 এই কোডটা তোমরা যদি অ্যাপ্লাই করলে তোমার প্রাইসটা দেখো 1399 থেকে আরো কমে 1360 দাঁড়িয়ে গেছে। তো বুঝতে পারছো 33% অফ। ঠিক আছে, 32% অফ এখানে দেখাচ্ছে, বাট আরো একটা থাকে, সেটা হচ্ছে ইউজ কয়েনটা করলে কিন্তু তোমরা আরো 1% অফ পাবে, আর যার জন্য হয়ে যাবে 33% অফ, মানে 1359ও না, আরো কমে তোমরা কিন্তু 1339-এ তোমরা কিন্তু ব্যাচটা পেয়ে যাবে।
তো যারা এখনো মনে করছো কি করব না করব, তাদের জন্য বলে রাখি যে এটাই কিন্তু একদম বেস্ট চান্স, বেস্ট সময়, বেস্ট সবকিছু তোমাদের জন্য। বছরের শেষে তোমরা একটা সুন্দর জিনিস হাতে করে নিয়ে যাবে, এটাই আমরা ভেবে তোমাদের জন্য এই জিনিসগুলো নিয়ে আসা। তো অবশ্যই যদি মনে করো এএনএম জিএনএম তোমাদের ক্র্যাক করতেই হবে, বা যে কোনো পরীক্ষা তোমাদের এই বছর ক্র্যাক করতেই হবে, তো এটা একদম বেস্ট সময় যে এই কোর্সগুলোকে, যেই কোর্সটা তোমার দরকার সেই কোর্সটাকে তোমরা ঝটপট গ্র্যাব করে নাও। তো চলো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি, আবার দেখা হবে নেক্সট একটা সুন্দর টপিক নিয়ে, সুন্দর টপিকের সাথে। আশা করি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে। যদি ভিডিওগুলো ভালো লাগে, এরকম ছোট ছোট টপিকের ওপর ভিডিও যেগুলো আমি তোমাদেরকে এখন সামনে রাখছি, সেগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, তাহলে আমি আরও মোটিভেটেড হব এরকম টাইপের ইউনিক টপিকের ওপর ভিডিও আনার। তো চলো আজকের মতো টাটা, সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা, সবার 2025 খুব ভালো যাক। তো চলো আজকে এইটুকুই, সবার শুভ কামনা করে আজকের এই ভিডিও আমি শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আনন্দে কাটাও। চলো টাটা।